শীত এলেই গ্রামে গ্রামে খেজুর গাছ থেকে শুরু হয় রস সংগ্রহ। আবার এই রস দিয়ে তৈরি পাটালি গুড় শীতের পিঠা পায়েসের অবিচ্ছেদ্য উপকরণ। দিনে দিনে সংগ্রহ কমতে শুরু করেছে খেজুরের রসের। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, এবছর গুড় উৎপাদন কেমন হবে বলে আশা করা যাচ্ছে? আয়শা, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরতলির বাইপাস এলাকায়। আমি এখানকার যারা গাছি রয়েছেন, যারা খেজুরের রস থেকে গুড় তৈরি করেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে এই মৌসুমে তারা প্রায় 30 থেকে 35 লাখ টাকার গুড় কিন্তু বেচা কিনা করবেন বলে আমাকে জানিয়েছেন। সংখ্যাটি কিন্তু অনেক। তারা যেটি বলছেন যে আসলে এই কুষ্টিয়ার খেজুরের গুড় এবং পাটালির যথেষ্ট চাহিদা থাকাই কিন্তু আসলে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় তারা পাঠিয়ে থাকেন এবং স্থানীয়ভাবে কিন্তু যারা গুড় সংগ্রহ করেন তারাও কিন্তু তাদের কাছ থেকে এই গুড়গুলো নিয়ে যান। আর পাশাপাশি আমি যে সকালবেলা এসে দেখেছি যে বিভিন্ন বয়সী মানুষ আসলে এই গাছিদের কাছ থেকে তারা রস সংগ্রহ করছেন এবং এই শীতের সকালে তারা রসের যে আসলে স্বাদ, সেই স্বাদটি তারা গ্রহণ করছেন। এতে কিন্তু আসলে তারা তৃপ্ত, কারণ শহরের জীবনে কিন্তু খেজুর রসের খুব একটা দেখা মেলে না, যেহেতু শহরতলির পাশেই, যার কারণে কিন্তু আসলে তারা সুযোগ বুঝে চলে আসছেন। আমি এখানে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন এবং রস তো মানে এই যে পান করছেন, আসলে কেমন লাগছে, স্বাদ কেমন? বাসা আমাদের হচ্ছে চৌরাস কুটিপাড়া, চৌরাস মোড়ের উপরেই। অনেকদিন যাবত আসলে খাওয়া হয় না এই বছর, তাই অনেক সুন্দর আর কি, ফ্রেশ রস। আমার কাছে খুব ভালো লাগছে সকালবেলা করে আসি রস খাওয়া। হ্যাঁ আয়শা, শুনছিলেন আসলে যেমনটি বলছিলেন যারা এই সকালবেলা এসেছেন, না আমি আরেকজনের সাথেও কথা বলতে চাই। সেও আসলে এই সকালবেলা রস খেতে এসেছেন। আপনারা রস খেলেন, আসলে রসের মান কেমন, স্বাদ কেমন? খুবই ভালো রস, মিষ্টি আছে, মিষ্টি ফ্রেশ রস। আচ্ছা, আসলে বলছিলেন, আরেকজনও বলছিলেন যে আসলে এইখানকার রসের মানে স্বাদ কিন্তু আসলে অতুলনীয়। আপনি জানেন কুষ্টিয়া বা এই অঞ্চলের মাটি কিন্তু আসলে খেজুর রসের জন্য অত্যন্ত 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 আসলে উপযোগী। তো আমি গাছিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে রস এবং গুড় আসলে এই এর চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে এবং প্রতিনিয়তই কিন্তু আসলে তারা এই যে অর্ডারগুলো যেগুলো পান ভোক্তাদের, সেইগুলো কিন্তু আসলে তারা অর্ডারগুলো পৌঁছে দিতে কিন্তু আসলে হিমশিম খান। তো এই ছিল আয়শা আমার কাছ থেকে কুষ্টিয়ার খেজুর রস এবং গুড় সংগ্রহ নিয়ে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।